وعلى آله وأصحابه أجمعين وجميع الأنبياء والمرسلين وسائر عباد الله الصالحين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي الكريم صلى الله تعالى عليه وسلم: الدين النصيحة. قلنا لمن؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين عامتهم. وقال النبي الكريم صلى الله تعالى عليه وسلم: اغتنم خمس قبل خمس، شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. الحديث. শোনো গো প্রভু মোর, শোনো গো প্রভু মোর, এই নিবেদন তোমাকেই পুজি আমি বাঁচি
যতক্ষণ আকাশের তারাগুলি মিটি মিটি হাসে জানি এরা শুধু তোমাকেই ভালোবাসে এদের মনের মতো করমর্মন শোনো গো প্রভু মন এই নিবেদন তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ গাছে গাছে কত রঙে গাছে গাছে কত রঙে কত ফুল ফুটে ব্রহ্মেরা সুভাষ পে মধু নিতে ছুটে তোমার ধারে যেতে ছুটে মোর মন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ সমবেত সম্মানিত মঞ্চে উপবিষ্ট সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন মঞ্চে উপস্থিত জলসা কমিটির সদস্যগণ এবং সামনে আমার বসে থাকা দাঁড়িয়ে থাকা ডানে বামে আমার আওয়াজ যে সমস্ত দাদা ভাই মা ও বোন শুনতে পাচ্ছেন সকলকে আমার আবার আন্তরিক সালাম। আমি সকলকে সালাম দিতে চাইছি যেহেতু আমি আপনাদের এই খালতিপুর মোমেন পাড়ায় প্রায় 3 বছর ছিলাম, অতএব আমি সকলকে আমার সকল খালতিপুর নিবাসীর দাদা ভাই মা ও বোনদের সকলকে আমার অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সালাম দিয়ে আমি সমস্ত দাদা ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে হাতখানা আপনাদের কাছে আমার যাবে না, অতএব হাত যদি যেত তো বসবা করে এনে আপনাদের বসাতাম, কাছে বসাতাম যে ভাই আসেন। অতএব সমস্ত দাদা ভাইকে আমি বলতে চাইছি আপনারা যারা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনারা চলে আসবেন, স্টেজের সামনে এসে বসবেন। এটা আপনাদের কর্তব্য। মেহমানকে অপমান করা এটা আপনাদের ঠিক নয়, এটা আপনারা কখনোই করেন না। আপনারা মেহমানের আপ্যায়ন করেন, মেহমানকে যথেষ্ট সম্মান দেন। অতএব আমি আবারও বলছি সমস্ত দাদা ভাইকে আপনারা যারা কাজে নেই, যারা ভলেন্টিয়ার ছাড়া আছেন, ভলেন্টিয়ার দাদা ভাইয়েরা আপনারা নিজ নিজ কাজে রত থাকুন এবং যে সমস্ত দাদা ভাই কাজ ছাড়াই রাস্তায় দাঁড়িয়ে আছেন সেই সমস্ত দাদা ভাইয়ের কাছে বিনীত অনুরোধ আপনারা এই জালসায় চলে আসুন, কোরআন ও সুন্নাহর আলোচনা শুনুন। ইনশাআল্লাহ আমি আপনাদের উপকার করবই, আল্লাহর মেহেরবানিতে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ হবেন। যিনারা ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনবেন, প্রত্যেকটা ওলামায়ে কেরামের আলোচনা শুনবেন, আলোচনা শুনে ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমি আপনাদের সম্মুখে যে বিষয় বস্তুটিকে নিয়ে দণ্ডায়মান হয়েছি, আলোচনা করব মনে করেছি, সেই বিষয়টির নাম হচ্ছে সময়। এই সময় সম্পর্কে আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবো, তাই দাদা ভাইকে ডাকছিলাম। গ্রামবাসীর শুকরিয়া আদায় করলাম, আল্লাহর প্রশংসা করি।
যিনি আমাদের সকলকে পা থেকে মাথা পর্যন্ত সব রকম নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, যে মহান স্রষ্টা আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন, সেই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি, বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের বিশ্ব নবী নবী মুহাম্মদ, নবী আহমদ, নবী মক্কি, নবী মদনী, যিনি আব্দুল্লাহর পুত্র, যিনি আমিনার লাল, যিনি মক্কায় জন্ম লাভ করে মদিনায় ওফাত পান, সেই বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, যিনি মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আমরা পড়ি। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে যে বিষয় বস্তুটিকে নিয়ে দণ্ডায়মান হয়েছি, যে বিষয় বস্তুটির আমি আলোচনা করব মনে করেছি, এই বিষয় সম্পর্কে সারা রাত্রি আলোচনা করলেও শেষ হবে না। আমি ছোট্ট করে অল্প সময়ের মধ্যে আমি আপনাদের এই সময় সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কি বলছে, সময় সম্পর্কে হাদিস কি বলছে, কোরআন ও সুন্নাহ থেকে আমি আপনাদের ইনশাআল্লাহ আলোচনা শুরু করছি। সমস্ত দাদা ভাই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, মা বোনেরা যারা কাজরত আছেন একটু ধ্যান দিয়ে শুনবেন। আমি আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আসর, এই সূরাতুল আসর সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বন্ধুবার, এই সাহাবায়ে কেরাম, দুইজন সাহাবীর কথা পাওয়া যায় যারা এক অপরে মিলিত হলে, সাক্ষাৎ হলে প্রথমে একজন অপরজনকে এই সূরাটি পাঠ করে শোনাতেন, তারপরে তেনাদের আলোচনা বক্তব্য শুরু করতেন। চার ইমাম, আমরা ইমামদের কথা জানি। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই চার ইমামের মধ্যে এক ইমাম অর্থাৎ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সূরাতুল আসরটি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করে ছেড়ে দিতেন। তাহলে মানব জাতি এই সূরাটির যদি তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝতো, তাহলে এই সূরাটি মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই সূরাটি যথেষ্ট ছিল। আমি আপনাদের বলতে চাই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কতটি সূরা আছে একটু কথা বলবেন? 114টি। মাশাআল্লাহ, 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে থেকে ছোট্ট 2 লাইনের একটি সূরা, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। আসর মানে সময়। আর এই সূরার নাম দিয়ে সূরার প্রথম আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন, শপথ করে বলছেন, কি বলছেন শুনুন। তর্জমাটা আমি আপনাদের একবার শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি ক্ষতির মধ্যে, মানব জাতি ধ্বংসের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, সত্যের বার্তা এক অপরকে পৌঁছে দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে দণ্ডায়মান থেকেছে রয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং বিপদের সময় সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, সবরের প্রতিযোগিতা করেছে, এরা ক্ষতিগ্রস্ত নয়।
এই হলো তর্জমা। এবারে আমি এক একটি আয়াতের খুবই সংক্ষেপে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করছি। মুফাসসিরে কিরামগণ এই আয়াতের এই সূরাটির ব্যাখ্যা সম্পর্কে কি বলছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। আমরা কখন কসম খাই, কখন আমরা শপথ করি? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলছেন, সময়ের কসম খেয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, দিবারাত্রির কসম, যুগের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন। কসম খাওয়ার মানে হলো এই আয়াতের কসম খাওয়ার তাৎপর্য মাহাত্ম্য অনেক বেশি গুরুত্ব রয়েছে। মুফাসসিরে কিরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কসম খেয়েছেন এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, জীবনের পরে আমাদের মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ৩ নম্বর আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, যিনি মরণ এবং জীবনের মালিক, যিনি মরণ এবং জীবনের মালিক। মরণ এবং জীবনের মাঝখানে একটি সময় আল্লাহ দিয়েছেন। আমার বিষয়বস্তু নাম হচ্ছে সময়। এই সময় জীবন দেওয়ার পর থেকে নিয়ে আমাদের যখন আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিলেন, পরিপূর্ণ জ্ঞান, এই জ্ঞান পাওয়ার পর থেকে আমাদের উপরে শরিয়াত লাগু হয়ে যায়। আর এই জ্ঞান প্রাপ্ত সমস্ত নরনারীদের আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। কোরআন ও সুন্নাহ যে সমস্ত মুফাসসিরে কিরামগণ বলেন মানুষের উঠা বসা চলা ফেরা কর্মকাণ্ড যা কিছু আছে এই সময়ের মধ্যে নিহিত আছে, এই সময়ের মধ্যে সমৃদ্ধ আছে, এই সময়ের মধ্যে লিপ্ত আছে। এই সময়ের মধ্যে আমরা কি করি? চলাফেরা করি। এই সময়ের মধ্যে আমরা কি করি? সমস্ত আমাদের কাজ কর্মগুলি আমরা করি। এই সময় থাকতে, এই সময় পেয়ে, জীবন পাওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সময় দিয়েছেন, এই সময়টুকুকে আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরে কিরামগণ বলছেন এই সময়টুকুকে আমাকে আপনাকে কোরআন সুন্নাহর প্ল্যাটফর্মে এসে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে হবে। কোরআন সুন্নাহ মোতাবেক আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব ও দানবকে, জিন ও ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব ও দানবকে সৃষ্টি করেছেন। মানব ও দানবকে, জিন ও ইনসানকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। যদি আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর সত্য শোনা, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর জন্য আমরা ইবাদত না করি, জাহান্নামের ভয়ে যদি আমরা না করি, জান্নাতের আশায় যদি আমরা আল্লাহর ইবাদত না করি, তাহলে আমরা কি হব? ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। পরের নম্বর পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময় সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়টাকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করে দিয়েছেন যে কাবা শরীফের ইমামের জন্য সময়টাকে বাড়ানো হয়নি। সময় বাড়া হয়েছে কি? একটা দিন মজুর খেটে খাওয়া চাষি লোকের জন্য, হাড় ভাঙা পরিশ্রম করা লোকের জন্য সময়টাকে কম করে দেননি। সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়টাকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। সময়ের কত মূল্য, সময়ের কত গুরুত্ব আমি আপনি কখন বুঝবো? মনে করেন কোন মন্ত্রী আপনাকে বলল যে আপনাকে সকাল 10টার সময় আমার অফিসে দেখা করতে হবে। যদি আমার অফিসে দেখা হয় সময় 10টার সময় বা বৈকাল 3টার সময়,
সময়ের মধ্যে যদি আসতে পারে তাহলে সেই ব্যক্তিকে 10 লক্ষ টাকা তিনি দিবেন। দেখা গেল যে তিনি দিবেন কলকাতায়, এখানে খালতিপুর থেকে তিনি ট্রেন ধরবেন, আর সময়টাকে গুরুত্ব না দিয়ে অবহেলা করে তিনি স্টেশনে পৌঁছাচ্ছেন। আর যেমন স্টেশনে পৌঁছাচ্ছেন ট্রেন ছেড়ে দিল, ট্রেন ফেল হয়ে গেল। যেমন ট্রেন ফেল হয়ে গেল, সেই ব্যক্তির টাইমের মধ্যে, সময়ের মধ্যে কিন্তু সেই মন্ত্রীর কাছে যেতে পারলো না। সময়ের মধ্যে যেতে না পারার কারণে তারা 10 লক্ষ টাকা শেষ। সে 10 লক্ষ টাকা আর পাবে না। হায়াত মমিন, সাকিব মমিন, ইসমাইল মমিন, তোমরা যেখানে থাকো না কেন, মসজিদে বক্তা এসেছে, তাদের কি করতে হবে? তোমাদের দেখভাল করার জন্য তোমাদের রাখা হয়েছে। তোমরা এখানে ছোটাছুটি না করে মসজিদে যাও। অনুরূপ ভাবে যে সময়ের মূল্য দিল না, যার কারণে তার 10 লক্ষ টাকা চলে গেল। মনে করেন পুরো মন্ত্রী আপনাকে ডেকেছে যে কিসের জন্য, যে আপনি অমুক একটা সময় 10টা বা 11টা বা 12টার সময় দেখা করবেন, আপনাকে কি করা হবে? 1 লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু সেই সময়ের সে পারোয়া করলো না, সময়টাকে খেয়াল করলো না, সময়কে কি করলো? অবহেলা করে দিল। তার সেই টাকা কিন্তু চলে গেল পানিতে। সময়ের মধ্যে যেতে পারলো না, দরজা বন্ধ হয়ে গেল, তার উপহারটা ছুটে গেল। অনুরূপ ভাবে সময়ের এত গুরুত্ব, সময়ের এত দাম, সময়ের এত দাম, আল্লাহ রাব্বুল বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মরণের, জীবনের নাম হচ্ছে সময়, সময়ের নাম হচ্ছে জীবন। জীবন আছে বলে আমি আপনি বেঁচে আছি, সময় আছে বলে আমি আপনি বেঁচে আছি। যেদিন আমার আপনার হাত থেকে সময় শেষ হয়ে যাবে, অনুরূপ ভাবে বলতে চাই, যখন ফেরাউন নীল নদে কি করে লোহিত সাগরে হাবুডুবু খাচ্ছে, সে তার গারগারা চলে আসছে, দুনিয়া থেকে চলে যাবে, তখন সে বলছে, তখন কি বলছে? নবী মুসা, এর আগে যতগুলো বিপদ এসেছিল, ফারসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াল দিফা ওয়াদ দামা আয়াতিন মুফাসসিরাত, মানে ফেরাউনের বাহিনীর উপরে আল্লাহর পক্ষ থেকে বারবার আযাব আসতে থেকেছে। যখনই আযাব এসছে, ফেরাউনের লোকজন একেবারে জড়সড় হয়ে নবী মুসার দরবারে গিয়ে কি করতো? প্রার্থনা করতো, নবী মুসা, তুমি তোমার রবের কাছে দোয়া করে দাও, আযাব যদি বন্ধ হয়ে যায়, এই ঝড়ের আযাব যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা তোমাকে নবী বলে মানবো আর তোমার রবকে রব বলে মেনে নেব। নবী মুসা দোয়া করতেন, আযাব বন্ধ হয়ে যেত। অনুরূপ ভাবে রক্তের আযাব আসত, ব্যাঙের আযাব আসত, ফড়িংয়ের আযাব আসত, এইভাবে বারংবার যখন আযাব আসত, এরা জড়সড় হয়ে নবী মুসার কাছে ক্ষমা প্রার্থনায় তারা বলতো, জড়সড় হয়ে বলতো, নবী মুসা, তোমার রবের কাছে দোয়া করো, যদি আযাব বন্ধ হয়ে যায় তাহলে আমরা তোমাকে নবী বলে মানবো আর তোমার রবকে রব বলে মানবো। ফেরাউন অনুরূপ ভাবে যখন তার গারগারা চলে আসছে, সেই যখন মৃত্যুবরণ করবে, এই সময়তে গারগারা আসার সময় ফেরাউন বলছে যে নবী মুসা, তুমি আমাকে বাঁচাও, আমি যদি এই পানি থেকে বেঁচে যাই তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো আর তোমার রবকে রব বলে মেনে নিব। জিবরাইল আমিন কাদা দিয়ে ওর মুখকে বন্ধ করে দিলেন। ও শেষ। আজও মিশরের চিড়িয়াখানাতে ওই ফিরাউনের লাশ মমি করে রাখা আছে। যেই ফেরাউন বলেছিল আনা রব্বুকুম আলা, নিজেকে খোদাই দাবি করেছিল, সেই ফেরাউনও বেঁচে নাই, তখন মৃত্যুবরণ করতে হয়েছে। তো এই সময়ের অপর নাম হচ্ছে জীবন, জীবনের অপর নাম হচ্ছে সময়। এই সময়টাকে আমরা সঠিকভাবে যাতে ব্যবহার করতে পারি, এই সময় সম্পর্কে একদিন আমাদের পস্তাতে হবে। এই সময়কে যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন না করি তাহলে আর কি ভয়াবহ পরিণতি আমি শেষের দিকে বলছি। তাহলে 2 নম্বর আয়াত বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আসসালামু আলাইকুম। এই ছোট ছোট বাচ্চা, তোমরা কেন খেলাধুলা করছো? সুন্দরভাবে বসে থাকো, খেলাধুলা করবা না।
বলেন বাবা। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি ক্ষতির মধ্যে, মানব জাতি ধ্বংসের মধ্যে। যারা সময় পেল মৃত্যুর আগে পর্যন্ত, হায়াত পাওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত যারা কোরআন সুন্নাহর প্ল্যাটফর্মে আসলো না, এই সময়টাকে অপচয় করলো অন্য অন্য বিভিন্ন রকম পাপের কাজে, খারাপ কাজে জড়িত থেকে সময়কে অপচয় করলো যারা, এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত, আর এদের ঠিকানা হবে জাহান্নাম। এরা জাহান্নামের ইন্ধন হবে, এরা জাহান্নামের জ্বালানি হবে, এরা জাহান্নামের লকড়ি হবে। কিভাবে লকড়ি হবে? আমি একটা উদাহরণ আপনাদের দিই। আমার সমস্ত দাদা ভাই বসে আছেন এই পোয়ালের উপরে, কিছু কিছু মা ও বোনেরা বসে আছেন এই পোয়ালের উপরে বসে আছেন। এই পোয়ালে এক সমাজে জমিতে ছিল। আমরা যখন রূপনি হিসাবে একে জমিনে কারাতে গাড়ার পরে এই পোয়াল কি হয়, গাছ হয়, ধান হয়, ধান হয়ে ধান শুকিয়ে আমাদের একটা উড়াবার সময় হয়। ধানকে যখন আমরা উড়াই, পাতানগুলি একদিকে চলে যায় আর অরিজিনাল ধানগুলি এক জায়গায় থেকে যায়। এই পাতানগুলিকে আমরা কি করি বলেন তো? মা ও বোনেরা জ্বালানি করেন, আর জ্বালানি করে জ্বালিয়ে পুড়িয়ে একে মাঠের মধ্যে ফেলে আসেন, খারাপ জায়গাতে ফেলে আসেন, খারাপ জায়গায় ফেলে আসেন। সেই খারাপ জায়গায় জাহান্নাম হচ্ছে এমন একটি খারাপ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিসাল মাসির, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ জায়গা হচ্ছে জাহান্নাম। আর এই জাহান্নামে যে সমস্ত লোক কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে না, এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, এদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। এরা জাহান্নামের ইন্ধন হবে, এরা জাহান্নামের জ্বালানি হবে। তাই শেষের সময় আমার হাতে চিঠি চলে এসেছে, সময় শেষ, কিন্তু আমি যে হাদিস পড়েছি, যে হাদিসটি 5টি ওসিয়ত করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5টি ওসিয়ত সম্পর্কে থেকে গেল। এবং আমি সময় সম্পর্কে একটা লম্বা চওড়া আমার একটা টপিক ছিল। এই টপিক আর আমি বলতে পারছি না, যেহেতু হাতে সময় নেই, আজানের সময় ঘনিয়ে এসছে। আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি। শেষের সময় আমি একটা কবিতা বলছি, কবিতাটি ভালো করে শুনবেন। কি বলিব হাই